আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি। আপনার মেয়ের জন্য জানেন আমি কত কি না করেছি। আমার বাবা আবার পকেট মানি দিত, পকেটে টাকা থাকতো না, তবু আপনার মেয়েকে শখ পূরণ করতাম, জামা কাপড় কিনে দিতাম, সাজার জন্য কত কিছুই না দিয়েছি। বলার বাইরে সেটা কি করে বলবো আমার আজকে কি অবস্থা জানেন। শোনো মা, আমি একটু কিছু বুঝি না, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। শোনো বাবা, তুমি বোঝার চেষ্টা করো। বাপের পকেট থেকে পকেট মানি চুরি করে মেয়েকে ঘোরালে, খাওয়ালে, কিছু গিফট করলেই হয়ে যায় না, বুঝেছো? একটা মেয়েকে ভালোবেসে যদি বিয়ে করতে চাও তাহলে তার জন্য কত কিছু করতে হয়। নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হয়, অনেক টাকা উপার্জন করতে হয়। না হলে এখন ভালোবেসেছো ঠিক আছে, বিয়ে করবে, বিয়ে করার পরে সুখেরা থাকতে পারবে না। দুদিন পরে মেয়ে তোমাকে ছেড়ে চলে যাবে অন্য কারো সাথে, না হলে বাপের বাড়ি এসে হত্যা দিবে। বুঝো না কেন? তুমি আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে আমার মেয়েকে বিয়ে করো। আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব, এটা বলে দিচ্ছি। তুমি বিশ্বাস করো, তুমি এখন যাও, ভালোভাবে রোজগার করে বাড়ি ঘর তৈরি করো আগে। না, যেভাবেই হোক যাই, আমি গিয়ে কিছু টাকা উপার্জন করি, বিয়ের খরচাটা তো উঠাতে হবে, তারপরেরটা পরে দেখা যাবে, কি হবে হবে। এটা কি রে, তুই কি করেছিস? হ্যাঁ, তুই যদি ভালোই বাসতে হয় তাহলে সেরকম বড় লোকের ছেলেকে ভালোবাস, তাহলে তো কোনো সমস্যাই নেই। এই ফকিরকে কেন ভালোবাস? আজকে যদি ওকে ভালোবেসে বিয়ে করি, বাবার সঙ্গে পালিয়ে যাস, কালকে তোকে কি খাওয়াবে, কোথায় রাখবে সেটা ঠিক নেই। ভালোবাসার মানুষ পেলি না তুই। ছি ছি ছি। মা, সব ভুল মনে হয় আমার নাকি? আমি যখন স্কুলে যেতাম, ঘুরতে যেতাম, কোথায় যাব বলতাম তোমাকে যে মা আমাকে কয়টা টাকা দাও, আমি ঘুরে আসবো, বা এটা নিবো, সাজার জিনিস নিবো, তখন তো তুমি দিতে না। তখন আমি কি করব? আমার ছোট ছোট শখগুলো মেটানোর জন্য আমি এই ফকিরকে ভালোবেসেছি, ওর পকেট ছেড়েছি, এখন সব দোষ আমার না? তুমি যে কি বলো মা, ভালো লাগে।